সৌমিত্র খায়ের নামে পোস্টার বাঁকুড়ার কতুলপুরে দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সৌমিত্র খাকে বালি মাফিয়া বলে উল্লেখ পোস্টারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি এই কাজ বিজেপি বিক্ষুব্ধদের। ভোটের ঠিক একদিন আগেই সৌমিত্র খায়ের নামে পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কতুলপুর এলাকায়। আজ সকালে কতুলপুরের সবজি বাজার ও ভদ্রপাড়া এলাকায় সৌমিত্র খাঁর নামে ছাপানো বহু পোস্টার পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি এই পোস্টার দিয়েছে তৃণমূলের পাল্টা দাবি বিজেপির বিক্ষুব্ধরাই এই কাজ করেছে। আগামীকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার ঠিক 24 ঘন্টা আগে আজ সকালে বাঁকুড়ার কতুলপুর সবজি বাজার ও ভদ্রপাড়ার বেশ কিছু পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সৌমিত্র খাঁর চার্জশিট শীর্ষক ওই ছাপানো রঙিন পোস্টারে সৌমিত্র খাঁর কার্টুন ছবির পাশাপাশি তাকে বালি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পোস্টারে সৌমিত্র খাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির দাবি তৃণমূল পায়ের তলায় মাটি হারিয়ে এইসব কাণ্ড করছে। পোস্টারে উল্লেখ করা সমস্ত বিষয় সত্য দাবি করে তৃণমূলের অভিযোগ এই কাজ করেছে বিজেপির বিক্ষুব্ধ অংশ। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। দেখুন, আমার যেটা মনে হচ্ছে এটা ওনারই দলের বিক্ষুব্ধ টিমটা ফেলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, ওনার চরিত্র সম্বন্ধে ওনার দলের থেকে তো ভালো কেউ জানে না। হ্যাঁ, পুরনো তৃণমূলীরাও জানে। আর যেগুলো দেখলাম পোস্টারটাই লিখেছে সেগুলো তো অতি সত্য। আমি বহুবার বলেছি। কারণ দেখুন, উনি সারেশ্বর বাবাকে সামনে রেখে যে নোংরা মিথ্যে কথাগুলো বা নোংরামি করে চলেছেন, এতে বাবা সারেশ্বর ওনাকে একদম শেষ করে ছাড়বে। আপনি মিলিয়ে দেখে নেবেন। উনি বাবা সারেশ্বরকে সাক্ষী রেখে বলেছিলেন উনি সন্ন্যাস নেবেন, অথচ সন্ন্যাসের বদলে উনি অন্যের স্ত্রীকে ভোগ করছেন। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের মেয়েকে মেয়ে, অন্যের বউকে বউ বলছেন। এবং সেটা আপনারা চোখের সামনে দেখতেও পাচ্ছেন যে উনি যাকে নিয়ে থাকেন তিনি শিলিগুড়ির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, যিনি রহস্যজনকভাবে মৃত অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রী। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে সারেশ্বর বাবাকে উনি বলছেন উনি নাকি সংস্কারের কাজ করেছিলেন, তা নয়। বিষ্ণুপুরবাসীর দীর্ঘদিনের আবেদন ছিল, দীর্ঘদিনের মনের ইচ্ছা ছিল যে শতাব্দী প্রাচীন যে সারেশ্বর মন্দির তার ভগ্নাবশেষটাকে সুন্দর করে সংস্কার করে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হোক। সেটা এএসআই এর কানে তারা আবেদন করে এবং এএসআই এর কানে পৌঁছায়। তারা এটাকে আপনার সংস্কার করছে। কেন সৌমিত্র খায়ের কোনো ক্রেডিট নেই, যদিও নামটা আমি উচ্চারণ করতে চাই না, তবু আমি আপনাদের প্রশ্ন করলেন বলে বললাম। আরেকটা যেটা বালি মাফিয়া, সেটা তো ওনার কেস আছে এর বিরুদ্ধে। বালি মাফিয়া হিসেবে ওনার তো ওনার তো কেস আছে অফিসিয়ালি। তো যেগুলো লিখেছে সেগুলো তো প্রতিটাই সত্য, মিথ্যে কোনোটাই নয়। এই বিষয়ে আর এর বেশি কিছু বলার নেই। কিন্তু মানুষকে আমি একটা কথাই বলবো যে এরকম একজন মিথ্যুক, একজন বালি মাফিয়া, একজন চরিত্রহীন, এবং ওনাকে দেখলাম ভয়ঙ্কর একটা দেখা হয়েছে যে উনি যাকে নিয়ে আছেন সেই মহিলা স্বামীকে খুন করেছেন। সেটা উনিরাই বলতে পারবেন। আমি একটা কথাই বলতে পারি, ওনার এমপি হওয়া 23শে মে 2019, আর ওই অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যু হচ্ছে 2019-এর 18ই ডিসেম্বর। মাত্র 4.5 থেকে 5 মাসের গ্যাপ। কারণ অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রীর সাথে যে অবৈধ মেলামেশা নোংরামোটা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, সেটা অভিজিৎ রায়চৌধুরী মেনে নিতে পারছিলেন না। তার ফলে হঠাৎ করে কিছুদিনের মধ্যে তার রহস্যজনক গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু সংবাদ পাওয়া যায়। সমাজের লোককে নিয়ে ইশারায় কাঁপিয়ে বাকিটা, এবং এরকম একজন অমানুষকে কি আর বিষ্ণুপুরের মানুষ ভোট দেবে? নিশ্চয়ই দেবে না। ওনাকে পুরো ভোট বয়কট করবে, এটা আপনি জেনে রাখুন। বিষ্ণুপুরে বা তৃণমূল কংগ্রেসই জিতবে। সৌমিত্র খায়ের নামে কতুলপুর এলাকায় সবজি বাজার এবং ভদ্রপাড়া এলাকায় পোস্টার করেছে, কি বলবেন? প্রথমেই স্বাগত জানাই আপনাদের নিউজ চ্যানেলকে। দেখুন, বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের নামে যে পোস্টারটা পড়েছে ওটা আমিও দেখেছি। এই পোস্টারটা কিছু সমাজের যাদের জন্মবৃত্তান্তের ঠিক নেই, যারা দুষ্কৃতী, তারা নিজেদের আখেরি গোছানোর চেষ্টা করছে, কোনো প্রার্থীকে কলুষিত করা চাইছে। আর তারা আরো কিছু লিখেছে যেটা বালি মাফিয়া এইসব। আমি তাদেরকে বলতে চাই, সরকারটা তারা চালায়। বালি মাফিয়াতে যদি সৌমিত্র খাঁ জড়িত, তাহলে এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন? কেন কোর্টে যাননি কেন? বালি মাফিয়া সৌমিত্র তো কেন্দ্রের লোক, সে তো বালি মাফিয়া নয়। আর সৌমিত্র খাঁ পশ্চিমবঙ্গের আইকন, কতুলপুরের আইকন, পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন। যেই লোকগুলো সৌমিত্র খাঁকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের ঘরে উনুনটাও সৌমিত্র খায়ের বদলতেই চলে, এটা ভেবে নিতে হবে। এটা সম্পূর্ণরূপে তৃণমূল দিয়েছে, তাদের পায়ের তলায় মাটি চলে গেছে। তারা এখন বাঁচার চেষ্টা করছে, কিভাবে বাঁচা যাবে, মানুষের কাছে মুখ কি করে দেখানো যাবে, ওদের লজ্জার খাতিরে ওরা করে বেড়াচ্ছে, এইভাবে মানুষকে কলুষিত করছে। এই পোস্টারে উল্লেখ করা আছে তার স্ত্রীর সম্বন্ধে উল্লেখ করা আছে, কি বলবেন? এই পোস্টারে তার স্ত্রীর সম্বন্ধে উল্লেখ করা আছে বলতে একটা কথা বলি,
সৌমিত্র খা হচ্ছে মহাত্মা, তিনি যাকে অর্ধাঙ্গিনী করেছেন উনি হচ্ছেন ওয়ার উইডো। কথাটা, উনি হচ্ছেন একজন বিধবা, আর একটা বিধবা মানুষকে তাকে সাহারা দেওয়াটা যে কত বড় মানুষের মনের কথা হতে পারে, এটা তারা কি করে বুঝবে? যারা কালপিট, যাদের চরিত্র খারাপ, তারা এই তাদের মতো করেই ভাববে। পোস্টারে উল্লেখ করা আছে তুমি নাকি বালি মাফিয়া। আমি তো বললাম যে বালি মাফিয়া সৌমিত্র কেন হতে যাবে? সৌমিত্র একটা এমন রাজনৈতিক দলের পার্ট, সেই পার্টে আপনি কোনো ব্যক্তিকে আপনি কলুষিত করতে পারেন না। কোনো ব্যক্তি চোর ডাকাতি বালি মাফিয়ার সঙ্গে যুক্ত নয়, এটা কলুষিত করার চেষ্টা মাত্র। আপনার নাম, আপনি কি পদে আছেন? আমার নাম পেশাবি নাগা, আমি ভারতীয় জনতা পার্টি কতুলপুর মন্ডলের সভাপতি আছি। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।